আমি একজন জেনারেল শিক্ষিত যুবক, রাস্তা বের হলেই চোখের জেনা হয়ে যায়, নিজের চোখকে কিভাবে হেফাজত করতে পারি? ভাইরা আমার, এই যুগে যদি সবচেয়ে বেশি গুনাহ হয় পরিমাণে যে পাপটা, এটার কথা আমরা বলি, তাহলে সবার আগে চলে আসবে এই পাপটা। মুখ দিয়ে একসময় মানুষ অনেক পাপ অপরাধ করত, সোশ্যাল মিডিয়ার কারণে এবং নানা কারণে এখন মানুষ সবচেয়ে বেশি পাপ করে যেটি, সেটা হলো এই চোখের জেনা, চোখের গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজর, চোখ দিয়া হারাম অপাত্রে দৃষ্টিপাত করাটা, এটা হলো চোখের জেনা, চোখের গুনাহ। এটা আমাদের সমাজে আমাদের সারা দুনিয়াতে এত বেশি পরিমাণ হয় যে সারা দিনে শত শত অগণিত বার করে। ফেসবুক স্ক্রল করতে করতে 10 মিনিট ফেসবুক স্ক্রল করলে শত শতবার চোখের জেনা হয়ে যায়। ভিডিও ফুটেজে অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি, ফুটেজ, বিভিন্ন জিনিস দেখে চোখের জেনা আমরা লিপ্ত হয়ে যাই। ভাইরা আমার, এত হাজার বারে গুনাহটা হয়ে থাকে। এখন কথা হলো, বাঁচবো কিভাবে? ভাই, এটা থেকে বাঁচার জন্য 1 নম্বর কথা হলো, যেই জায়গায় গেলে আমার চোখের জেনা থেকে বাঁচতে পারি না, ওই জায়গাগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা, যতটুকু সম্ভব। যে আমি জানি অমুক জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না। আমি কোনো খেলা যদি দেখতে যাই টেলিভিশন স্ক্রিনে, তাহলে সেক্ষেত্রে এই খেলা দেখতে গেলে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ যেমন আসবে, বিভিন্ন অশ্লীল দৃশ্য আসবে চোখের সামনে, আমি চাইলেও বাঁচতে পারবো না। তাহলে আমাকে এটা থেকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যেই জায়গায় গেলে আমি চোখের জেনা থেকে বাঁচতে পারবো না, ওই জায়গা থেকে সরে আসতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ, এটার কাছাকাছি গেলে মানুষ পতিত হয়। এই জন্য বলছেন কাছেও যেও না। এই জন্য এ ধরনের জায়গাগুলোতে দূরে থাকতে হবে। যারা ফেসবুকে চোখের হেফাজত করতে পারছেন না, প্রয়োজনে ফেসবুক ছেড়ে দিবেন কিছুদিনের জন্য বা লং টাইমের জন্য, বা একসাথে স্থায়ীভাবে। অথবা আপনি নিয়ন্ত্রণ করেন যে পেজ, যে আইডি, যে সমস্ত গ্রুপ থেকে এই সমস্ত বাজে জিনিস আছে, সেগুলো আনফলো করেন। আস্তে আস্তে আপনি ফিল্টার করতে করতে একসময় দেখবেন আপনার প্রোফাইলে বা আপনার ওয়ালে, আপনার নিউজ ফিডে তেমন খারাপ কিছু আর আসছে না, ইনশাআল্লাহ।